না আসলে যেটা হচ্ছে কি আম আ যেহেতু অনেক ধরনের আম মানে কি বলে যে আমাদের অনেক ধরনের লিমিটেশন আছে। যেটার কারণে অনেক কিছুই হয়তো আমাদের দেশে আসতে অনেক দেরি হয়, তাই না? ডেভেলপিং কান্ট্রি হিসেবে অনেক ধরনের প্রবলেম আছে। অনেক ধরনের থেরাপি গুলো তো অনেক মানে দেরিতে হয়, আসে। আর এগুলো এত এক্সপেনসিভ দেখা গেছে যে এই জিনিসগুলো আমাদের সিস্টেমে আ আনাটা খুব ডিফিকাল্ট। তাই না? বিশেষ করে লেট স্টেজ ট্রিটমেন্ট যেগুলো হুম, ধরা হুম, যায় ইমিউনোথেরাপি বা CAR-T সেল থেরাপি, হ্যাঁ? এই ধরনের তো অনেক ধরনের থেরাপি আছে অ্যাপার্ট ফ্রম দ্য রেগুলার কেমো অ্যান্ড রেডিয়েশন। আমরা তো হুম, হুম, কেমো হুম, অ্যান্ড রেডিয়েশন এর উপরই মোস্টলি ডিপেন্ডেন্ট। বাংলাদেশে এই ধরনের ট্রিটমেন্ট হয়। তারপরেও এগুলো দেখা গেছে এগুলো তো অনেক কস্টলি। হ্যাঁ? আ হুম, কেমো, রেডিয়েশন দিয়ে তারপরে হয়তো সার্জারি করে টিউমার আম মানে কাট করে তারপরে হয়তো করে। কিন্তু এর বাইরেও অনেক ধরনের থেরাপি আছে যেগুলো দিয়ে হয়তো লাইফ স্প্যান টাকে বাড়ানো যায়। হ্যাঁ? এখন অনেক ধরনের মানে কি বলে যে থেরাপি আম মানে ওয়ার্লড এ FDA অ্যাপ্রুভাল পাচ্ছে। স্পেসিফিক আম টাইপ অফ ক্যান্সার এর উপর ডিপেন্ড করে অনেক হুম, ধরনের হুম, থেরাপি আসতেছে। কিন্তু প্রবলেমটা হচ্ছে এগুলো যেহেতু এই থেরাপি গুলি অনেক এক্সপেনসিভ বাংলাদেশে এগুলোর ইমপ্লিমেন্টেশন টা ডিফিকাল্ট। এবং এইগুলো দেখা গেছে যে সেই ইনফ্রাস্ট্রাকচার ও আমাদের নাই, সেই এক্সপার্ট ও আমাদের নাই। তো এটা আসলে তো একটা ম্যাসিভ স্কেলের আ মানে ইমপ্লিমেন্টেশন দরকার এবং অনেক ক্ষেত্রে এটা যে একেবারে গভর্নমেন্ট বেসড এ হইতে হবে ব্যাপারটা তা না। প্রাইভেট আম এ আচ্ছা। এন্টারপ্রেনিউরশিপ বা এই ধরনের স্কেলেও এই ধরনের এটা করা সম্ভব আরকি। হ্যাঁ? তো আমি মনে করি যে আম আ আর্লি ডিটেকশন ইস ওয়ান ওয়ে। এই ধরনের হুম, কোন হুম, কিছু আসলে যেটা এই কস্ট গুলিকে মিনিমাইজ করবে, আমাদের বিপর্যয়টাকে অনেকটাই মিনিমাইজ করতে পারবে। এগুলিকে আমাদের গভর্নমেন্ট হয়তো কিছুটা মানে কি বলে যে সাবসিডি দিয়ে এগুলোকে নিয়ে আসতে পারে।